এবং সেন্টার ফুলব্যাকের কাছে, সেন্টার ফুলব্যাকের পায়ে লাগলে কিন্তু বল অনেকটা দূরে চলে যায়। আমরা এটা একটা জিনিস দেখলাম আজকে দেখার মতো, আজকে খেলার মধ্যে একটা জিনিস দেখার মতো, সেন্টার ফুলব্যাক কার্যবাড়ি গ্রাউন্ডস্টারের খুব ভুল শট ছিল সেটা, কিন্তু না, সেই ফায়দাটা নিতে পারলো না কার্যবাড়ি গ্রাউন্ডস্টার। চলে গেল কার্যবাড়ি গ্রাউন্ডস্টারের কাছে। 10 নম্বর খেলোয়াড় আবার আক্রমণ হানছে কার্যবাড়ি গ্রাউন্ডস্টার লেফট উইঙ্গার থেকে, নো, আবার একটুর জন্য পায়ে লাগাতে পারলো না। গোপনে যাচ্ছিল কিন্তু বেচরে তাকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চলছে কার্যবাড়ি গ্রাউন্ডস্টার। নম্বর খেলোয়াড় বেচরে না, তাকে প্রতিহত করে আক্রমণে কিন্তু খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য কিন্তু ব্যাপক মরিয়া হয়ে লেগেছে বেচরা বেস্ট 11। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে হয়েছে কার্যবাড়ি গ্রাউন্ডস্টার। রেফারি বাঁশি, 66 বছর বয়স্ক তমালদা সুচারুভাবে খেলা পরিচালনা করছেন। আমরা গতবারও দেখেছিলাম ফাইনালে ওনার পরিচালন দক্ষতা। এবার কিন্তু আক্রমণে কাঞ্চনবাড়ি গ্রাউন্ডস্টার কিন্তু খুব সুন্দর বলটাকে সেভ করে দিল বেচরার গোলকিপার। বেচরা বেস্ট 11 নাম্বার 6, সেখান থেকে 7 না, সেখান থেকে আবার সাত নম্বর কাঞ্চনবাড়ি গ্রাউন্ডস্টার, 10 নম্বর 7 নম্বর আক্রমণে কিন্তু কাঞ্চনবাড়ি গ্রাউন্ডস্টার দুর্বল শট ছিল, সেখানে রেফারির বাঁশি কিন্তু খেলা দেখে দিচ্ছেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য রেফারি, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি অ্যাসোসিয়েশনের। 10 নম্বর খেলোয়াড় সুন্দর শট এবং সৌভিকের ব্যর্থতা, আপাতত গোল থেকে বেঁচে গেল বেচরা বেস্ট 11। আবার লালমোহনের বিস্ফোরক বোমাবাজি, মাঠে বাইরে। দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি আগামীকালকের খেলা তরুণীনগর নিজাম এন্টারপ্রাইজ, এবং খুব সম্ভবত আগামীকাল বাইরের রাজ্য থেকে খেলোয়াড় এসে এখানে খেলে যাবে। এবং আক্রমণে কিন্তু আবার গ্রাউন্ডস্টার 12 নম্বর খেলোয়াড় মরিয়ার চেষ্টা করে যাচ্ছে, একাই চেষ্টা করে যাচ্ছে গ্রাউন্ডস্টার থেকে সুন্দর করে বল পাঠিয়ে দিয়েছে এবং না, সেখানে হেড করে এখনো কিন্তু বিপদ কাটেনি। আবার 12 নম্বর খেলোয়াড় গোলবারের সামান্য বাইরে থাকায় 3 নম্বর কর্নার থেকে কিন্তু কোনো ফায়দা আমরা কোনো দলকে নিতে এখনো দেখিনি। কর্নার থেকে সুন্দর হেড এবং গোলকিপারের কাছে সুন্দর প্রচেষ্টা ছিল, প্রশংসা করার মতো প্রচেষ্টা। খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বেচারা বেস্ট 11। ও পেছন থেকে ট্যাকেল, ফাউল, বার্সাই ভিউ। মাঠের দুই দিকে সামলাচ্ছেন, পশ্চিম দিক সামলাচ্ছেন সুমন্ত পাল এবং পূর্ব দিক সামলাচ্ছেন বিশ্বজিৎ নাথ। বেচরা সুন্দর শট, খুব সুন্দর শট, কিন্তু সেখানে ফুল ব্যাক বেশ ডিফেন্সিভ ভূমিকা বলটাকে আটকে দিল হেড করে। আবার কিন্তু শট করতে পারে বেচরা এবং সুন্দর শট বাঁ পায়ে, গোলকিপারের হাত ছুঁয়ে মাঠের বাইরে চলে যাচ্ছিল কিন্তু না, গোলকিপারের তৎপরতায় আপাতত কাঞ্চনবাড়ি গ্রাউন্ডস্টার 2 বেচরা 1। 7 নম্বর খেলোয়াড় আবার 10 নম্বর, 7, 10, 12 এদের মধ্যে একটা সুন্দর আমরা ছন্দের মিল দেখতে পাচ্ছি, একটা ক্লাসিক্যাল খেলা আজকে উপভোগ করতে পারছি যারা আসেন। সৌভিক দেখা যাক কি করতে পারে, সৌভিক হেড করে এবং আজকে সফল সৌভিক 3 নম্বর গোলের মালিক।
শেষ 3-1 গোলে এগিয়ে রয়েছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। মানে সেমিফাইনালের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বেচরা। তাহলে কিন্তু কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারে কিন্তু গোলের পিপাসা এখনো মেটেনি। যদিও আর কোনো টাকা নেই, নগদ টাকা নেই, চারজন পেয়ে যাবেন। চারজনের জন্য বরাদ্দকৃত টাকা শেষ, টাকার অঙ্ক শেষ 2000 টাকা। তারপরে কিন্তু গোল পিপাসা থেকে থেমে নেই। ও সুন্দর আবার শট, রেফারির পতাকা উত্তোলন। না 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 না, অফসাইড অফসাইড অফসাইড। Number 7. আগামীকালকের খেলা তরুণীনগর এফসি বনাম নিজাম এন্টারপ্রাইজ। নিজাম এন্টারপ্রাইজ দুটি দলই কিন্তু খুব শক্ত, দুটি দল খুব শক্ত। আমরা দেখেছি আগে খেলা, এবং খুব সম্ভবত আগামীকাল বহিরাজ্যের খেলোয়াড়রা আসবেন। এক ঝাঁক স্টার ফুটবলার উইল কাম টুমরো। নাম্বার কর্নার শট কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। দেখা যাক 8 নম্বর শট থেকে কি পরিমাণ ফায়দা নিতে পারে। শট এবং সুন্দর, একদম গোলকিপারের গোলে সুন্দর শট ছিল। বেশ সুইং করেছিল বাতাসের মধ্যে, শূন্যে সুইং করেছিল। 14 নম্বর খেলোয়াড়ের পায়ে বল গেলে কিন্তু একটু লাগলেই বেশ দূরে চলে যায়। এটা আমরা আগেই দেখেছি। ডিফেন্ডার যাকে বলে, একদম প্রকৃত ডিফেন্ডার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের। প্রশংসা করতেই হবে ভালো খেললে। বেছড়ার গোল পিপাসা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে, ক্রমেই বেড়ে যাচ্ছে বেছড়ার গোল পিপাসা। খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য দুটো গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে হবে। এবং গোল করলো, গোল পোস্টে মেরেছিল কি। ইট ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট শট। এক শটে আবার আক্রমণে কিন্তু গ্রাউন্ড স্টার। 7 নম্বর খেলোয়াড় ড্রিবলিং করে যাচ্ছে সুন্দর। 2 জনকে নাচিয়ে ছেড়েছে, 3 জনকে নাচিয়ে তার সতীর্থ খেল না, সেখান থেকে চলে গেছে। আবার 7 নম্বর সুন্দর শট হেড করে আবার এবার খুব সম্ভবত বাঁ দিক থেকে আক্রমণে আবার লেফট উইঙ্গার থেকে সেখানে ডিফেন্ডারের পায়ে বল। দেখা যাক না, ডিফেন্ডারের পাশে মিডফিল্ড পেরিয়ে বল চলে গেছে গ্রাউন্ড স্টারের বিপদ সীমানার দিকে। আস্তে আস্তে কিন্তু দর্শক খেলোয়াড় আক্রমণে কিন্তু আবার গ্রাউন্ড স্টার। গ্রাউন্ড স্টার গোল লাইনের বাইরে। আক্রমণে যাবার চেষ্টা করেছিল কিন্তু না, সেখানে ব্যর্থ প্রয়াস। যত রোদের তাপ যতটা কমছে আমরা দেখতে পাচ্ছি, দর্শক সমাগম ঠিক ততটা বাড়ছে। আরো বেশি দর্শক সমাগম আমরা প্রত্যাশা করি কমিটির পক্ষ থেকে। দর্শকদের আমরা আশীর্বাদ আরো পেতে চাই। না, তিন নম্বর ডিফেন্সিভ প্লে। 7 নম্বর আবার কিন্তু আক্রমণে কিন্তু ছড়া। সেখানে 14 নম্বর উপস্থিত রয়েছে। 14 নম্বরে পায়ে বল লাগলেই কিন্তু অনেক দূর চলে যায়। আমরা একটা জিনিস দেখলাম আজকে খেলার মধ্যে।
আমাদের এই সুদৃশ্য মঞ্চটা বানিয়েছে মা ডেকোরেটার্স এর দেবাশিস দেব। এবার আক্রমণে কিন্তু আবার গাউস্টার, সুদৃশ্য মঞ্চটা বানিয়েছে মা ডেকোরেটার্স এর পক্ষ থেকে, এবং এই মঞ্চটা যিনি স্পন্সর করেছেন, যারা স্পন্সর করেছেন কুমারঘাটের মিঠন টেক্সটাইল, কুমারঘাটের প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী মিঠন টেক্সটাইল। তো যারা এই ফ্লেক্সটাকে ঘিরে রেখেছেন, ঢেকে রেখেছেন, তাদের কাছে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে ফ্লেক্সটা যাতে দেখা যায়, বাইরে থেকে যাতে দেখা যায় ফ্লেক্সটা, এর জন্য মিঠন টেক্সটাইলের পক্ষ থেকে একটা সবিনয় নিবেদন রাখা হয়েছিল আপনাদের কাছে। এবার আবার 7 নম্বর খেলোয়াড়ের সঙ্গে গোলকিপার, নো 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 গোলকিপার ট্যাকলিং। বিরন্ড যেটা বলছে গোলকিপার ট্যাকলিং, মেডিকেল। বেস্ট ইলেভেনের মরিয়া চেষ্টা অন্ততপক্ষে সমতা আনার জন্য, দেখা যাক। যেটা বলছিলাম, কাঞ্চনপুরে গাউস্টারের গোল পেপাসাটা যেমন কমে গেল, আমরা খেলা দেখতে পাচ্ছি না সেইভাবে, আমাদের মনোরঞ্জনটা, মন্দির ঘোরাটা একটু কমে গেল যেমন লাগলো। না, খুব সম্ভবত ফাউল হয়ে গেল। তবে আমরা কিন্তু দেখেছি যে সাতটা গোল করেও কিন্তু কাঞ্চনবাড়ি গাউস্টারের গোল পিপাসা কমেনি, আরো গোল করতে চেয়েছিল। আজকে 3টা গোলের মধ্যেই ওদের খুব একটা বেশি তৃষ্ণা ছিল না বোধ হয়। তবে গোল পিপাসু কাঞ্চনবাড়ি গাউস্টার কিন্তু গোল পিপাসু, এই কথা কিন্তু বলতেই হয়। আমরা অনেক আরো আগের ম্যাচে দেখেছি যে 7টা গোল করেও তাদের গোল পিপাসা মেটেনি। সহকারী রেফারি সুমন্ত পাল দেখিয়ে দিচ্ছেন জায়গায় কোথায় দাঁড়াতে হবে। সাত নম্বর খেলোয়াড় শট করবে, চেষ্টা কিন্তু সেখানে ব্যর্থ, শক্ত ডিফেন্ডারের জন্য সেখানে ব্যর্থ। আবার 2 নম্বর খেলোয়াড় থেকে 7 নম্বর খেলোয়াড় 7 নম্বর বাইরে বল ড্রিবলিং করে তাকে ঠকিয়ে, তার প্রতিপক্ষ খেলোয়াড়কে ঠকিয়ে তার সহ খেলোয়াড়কে দেবার চেষ্টা। 14 নম্বর মজুদ, 14 নম্বর মানেই লম্বা শট, 14 নম্বর মানে সবার সৌভিক। এবার সৌভিক দেখা যাক কি করতে পারে সেখানে। 10 নম্বর খেলোয়াড়ের মাথার উপর দিয়ে গোল। 7 নম্বরে আক্রমণে কিন্তু বেচারা বেস্ট ইলেভেন, এবং গোলকিপার অতি তৎপর থাকায় আপাতত রক্ষা পেয়ে গেল। খেলার ফলাফল রইল কিন্তু 3-1। খেলার ফলাফল সেই আগের মতো 3-1 হয়ে গেল। 7 নম্বর খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছিল বল না, তারপরে কিন্তু গোলকিপারের হাতে। চেষ্টা ছিল দুজন খেলোয়াড়ের, প্রচন্ড চেষ্টা ছিল, পিপাসা ছিল, বোঝা যায় এখনো তৃষ্ণা মেটেনি। এখনো কাঞ্চনবাড়ি গাউস্টারের গোল দেওয়ার যে তৃষ্ণা, গোলের যে তৃষ্ণা, সেটা কিন্তু মেটেনি। 10 নম্বর খেলোয়াড়, আবার 7 নম্বর খেলোয়াড়, মানে বোঝা যায় গোল পিপাসু এখনো রয়েছে। 7 নম্বর খেলোয়াড়, 12 নম্বর খেলোয়াড়ের ঠিক যুগলবন্দিতে খেলা জমে উঠেছে রাইট উইঙ্গারে 7 নম্বর খেলোয়াড়, এবং 10 নম্বর আছে সেন্টারে ফালানোর চেষ্টা, সেখান থেকে সৌভিক দেখা যাক সৌভিক কি করে। 8 নম্বর খেলোয়াড়, 8 নম্বর জার্সি ধারী সৌভিক কিন্তু ওয়ান টাইম সিঙ্গেল পাস, সুন্দর ফুটবল, একদম ওয়ান টাচ। আবার শট, ব্রিলিয়ান্ট শট, আসলে ফুটবল এখন এরকমই হওয়া উচিত, সিঙ্গেল টাচ, বেশি ড্রিবলিং এখন ফুটবলে চলে না। বেছড়া আক্রমণে যাওয়ার চেষ্টা, বেছড়ার কিন্তু না, আউট অফ টাচ লাইন।
ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে কিন্তু গ্রাউন্ড স্টার না, মাঠের বাইরে, এটা হচ্ছে আউট অফ টাচ লাইন, নট গোল লাইন, টাচ লাইনের বাইরে, থ্রো ইন। আবার একেবারে কাছে বাড়ি গ্রাউন্ড স্টার। তিন এক গোলে নিয়ে খেলছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার বনাম বেছাড়া বেস্ট 11। আগামীকালকের খেলা তরুণীনগর বেস্ট 11 বনাম নিজাম এন্টারপ্রাইজ, দুটো শক্ত টিমের মধ্যে আগামীকালকের খেলা। এবার কিন্তু আপনাদের কিন্তু বেছাড়া বেস্ট 11 গোল করতে হবে, যেটা আমরা দেখেছিলাম যে 3টা গোল কিন্তু পরিশোধ করেছিল গতদিনের ম্যাচে কিন্তু 3টা গোল পরিশোধ করেছিল সিঙ্গাপুর এফসি কিন্তু 3টা গোল পরিশোধ করে খেলায় জয়লাভ করেছিল গত দিনের ম্যাচ। তো আজকে কিন্তু এটা একদম কঠিন ব্যাপার নয়, একটু নিজেদের 100% ডেডিকেট করতে হবে, আর কিছু না। নিজেদের 100% ডেডিকেট করতে পারলে কিন্তু দুটো গোল পরিশোধ করে দেখে দেওয়ার জন্য 6 নম্বর রেডি। সুন্দর গোলকিপারের সুন্দর কিপিং, একদম তরতাজা খেলোয়াড় মাঠে নেমেছে, একদম হরিণের মতো দৌড়াচ্ছে 8 নম্বর খেলোয়াড়। আচ্ছা, নির্ধারিত সময়ের হয়তো বা আরো 10-12 মিনিট থাকতে পারে আমাদের একটা অনুমান। এবার আমরা সৌভিক তাকে প্রতিহত করে দিল গোলকিপার খুব সুন্দর ভাবে। এবার কর্নার কিক, 9 নম্বর কর্নার কিক, নাম্বার 9 কর্নার কিক, নাম্বার 9 ইন ফেভার অফ কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। আমরা থেকে মনে বেশি খাই। গোল পিপাসু গ্রাউন্ড স্টার কিন্তু এখনো কিন্তু মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। গোল পিপাসু গ্রাউন্ড স্টার তাকে প্রতিহত করার জন্য আবার গোল, 4 নম্বর গোল, জার্সি নাম্বার 11। দর্শকদের দেখে বোঝা যাচ্ছে যেন খেলার ফলাফল হয়ে গেছে। খেলার ফলাফল কিন্তু এখনো হয়নি। বেছাড়া বেস্ট 11 আক্রমণে গেছিল, কিন্তু সেখানে দক্ষ ডিফেন্ডার থাকায় গোলের জন্য কিন্তু 500 করে মোট 2000 টাকা পেয়ে যাবেন 4 জন গোলার যারা গোল দিয়েছেন। আর 5th গোল যিনি করেছেন তিনি টাকা পাবেন না, জানি না ম্যান অফ দ্য ম্যাচ তার ভাগ্যে আছে কিনা। এটা আমাদের সিলেকশন বোর্ড রয়েছে, তারা সিলেকশন করবে। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি আজকে প্রদান করা হবে প্রত্যেক দিনের মতো। 7 নম্বর খেলোয়াড় কিন্তু পরেও শেষ পর্যন্ত তার কাছে আজকে খেলা পরিচালনা করছেন, তার সুদক্ষ পরিচালনা চোখে পড়ার মতো। তার সেন দৃষ্টি, বার্ডস আই ভিউ, তার সেন দৃষ্টি থেকে কোনো ফাউল, কোনো হ্যান্ডবল, কোনো মিসিং কিন্তু একটাও বাদ পড়ছে না। হ্যাঁ, দেখে মনে হয় 16 বছরের যুবক দৌড়াচ্ছে মাঠের মধ্যে, 18 বছরের যুবক দৌড়াচ্ছে। পাল নাম্বার 7 লম্বা শট, কিন্তু না, সেখানে ওই যে আবার 14 নম্বর পায়ে লাগলেই বল অনেক দূরে চলে যায়। 14 নম্বর, আবার 14 নম্বর গোলকিপার। দেখি 14 নম্বরে বা পায়ের শটটা দেখ না, 14 নম্বর শট 5 বলেই অনেক দূরে চলে যায়। 10 নম্বর, আবার নাম্বার 2 7 নম্বর খেলোয়াড় আবার কিন্তু এগিয়ে যাচ্ছে। পরিমরি একটা গোল করতেই হবে, গোলের পিপাসা এখনো তাদের মেটেনি। দর্শকরা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছে আরো 2-একটা বোম ফাটার শব্দ শোনার জন্য। বাজি পটকার আওয়াজ, আবার গোল, শট অল্পের জন্য রক্ষা পেয়ে গেল
বেছাড়া বেস্ট 11। খেলার ফলাফল 4-1। কালকের খেলা তরুণীনগর এফসি বনাম নিজাম এন্টারপ্রাইজ, দুটো শক্ত টিমের মধ্যে খেলা, দুটো সিংহ, দুই দলের এক ঝাঁক ফুটবল সিংহ মাঠে গর্জন করবে। কাঞ্চনপুর গাউস্টন বনাম বেছাড়া বেস্ট 11 এর মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমরা কিন্তু গতদিন দেখেছিলাম, গত ম্যাচে কিন্তু 3টে গোল পরিশোধ করে তারপর টাই ব্রেকারে নিয়ে গিয়ে জয় হাসিল করে নিয়েছিল সিঙ্গাপুর এফসি। আজকে সেই পরিস্থিতিটা দেখতে পাবো কিনা জানি না। এখনো কিন্তু আক্রমণে আবার গ্রাউন্ডস্টারের আক্রমণ বজায় রেখেছে, গ্রাউন্ডস্টার আক্রমণ বজায় রেখেছে, বেশ সুন্দর একদম। না, রেফারির বাঁশি, পতাকা উত্তোলন, রেফারির বাঁশি, পতাকা প্রদর্শন, রেফারির বাঁশি, খেলা স্টপ, আবার শুরু সেখান থেকে, যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু। আমি কিছুক্ষণের জন্য সুমধুর কণ্ঠস্বরের অধিকারী বীরেন্দ্র সিনহাকে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি বাবুকে। বাবু এখন বলবে বিস্তারিত। দেখা যাক কি হয়, কিন্তু যেটা খেলার ধরন বা গতি দেখা যাচ্ছে বেছাড়া বেস্ট 11-এর, আমরা একটু আশায়, যেমন ঘাটা পড়ে গেছে তারপরেও চেষ্টা আছে ওদের। সুন্দর কেক ছিল কিন্তু এটা লক্ষ্যগ্রস্ত হয়ে গোল বাইরে চলে গেল, কোনো বিপদ হয়নি বা নো এডিশন টু দ্য গোল। 1-4 ব্যবধানে খেলা প্রায় অন্তিম লগ্নে আমরা এসছি। আগামী দিনের খেলা তরুণনগর এফসি ভার্সাস নিজাম এন্টারপ্রাইজ। খুব সুন্দর ড্রিবলিং ছিল কিন্তু না, ওইটা একদম ফ্লাইট হয়ে চলে গেল, বল মাঠের বাইরে।